আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে শরীফা লাইফস্টাইল ব্লগ থেকে। এটার সাথে আমাদের কম বেশি সবাই পরিচিত, তালের শ্বাস বলা হয়। তো এটা আমার খুবই পছন্দ। এগুলা তালের আটিগুলা সবগুলা একসাথে জমিয়ে রাখছে আমার আম্মা। তো বাড়ি এসে দেখি যে এগুলাতে চালা আসছে। তো ভাবলাম এগুলা একটু কেটে খাবো, কিন্তু কাটার পর দেখি যে খুবই ছোট ছোট, এখনো পূর্ণ হয় নাই। তো কিছুটা আমি তুলে নিলাম, বাকিগুলো রেখে দিলাম, পরে এক সময় খাবো। এখনো এটাতে পুরোপুরি হয় নাই। আপনাদের কাদের কাদের এগুলা পছন্দ আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি প্রত্যেক বছরে এগুলাই উঠিয়ে খাই। যতটা বেশি আমি কাটলাম সবটিতে একদম অল্প পরিমাণে হয়েছে, তো আমি আর বেশি কাটবো না, নষ্ট করব না। পরে এগুলো আমি উঠাই নিব যখন বড় বড় শ্বাস হবে। তো আজকে আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করব না। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিজের হাতে তৈরি করা প্রাকৃতিক ফিল্টার। কারণ আমাদের এইখানে পানি খুবই পরিমাণে আয়রন, একদম হলুদ পানি। তো পানি খুব নষ্ট হয়ে যায়, আমরা কিছুই করতে পারি না এই পানি দিয়ে। আর শুধু গোসল করা ছাড়া আর কোনো কিছুই আমরা এই পানি দিয়ে করতে পারি না। প্রত্যেকটা জিনিস হাঁড়ি পাতিল আপনি যে পাত্রে পানি নেবেন ওই পাত্রবারে হলুদ হয়ে যাবে, প্রচুর পরিমাণ নোংরা দেখাবে। তো আমি আজকে আপনারা আমার সাথে থাকেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন যে আমি কি করতেছি। তা আমি এখানে এটা পানিতে ডিটারজেন্ট ভিজিয়ে নিলাম। এখানে আমি মূলত পাথর দেবো, খুবই ছোট ছোট আকারের পাথর। পাথর ধুয়ে পরিষ্কার করে নিব। আর এভাবে করলে হয় কি, পানিটা খুবই পরিষ্কার পানি আসে, একদম সুন্দর পানি আসে। এটা দিয়ে আমরা কাপড় চোপড় ধুই, গোসল করি, রান্নাবান্নার কাজে ব্যবহার করি। আমি পাথরগুলো ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। আর দেখেন পাথর থেকে কি পরিমাণে ময়লা বের হচ্ছে। এটা আপনার হচ্ছে 1 সপ্তাহ পর পর বা 4 দিন 5 দিন পর পর ধুইতে হয়। তো বাড়ি আসলাম, বাড়ি আসার পর দেখি যে এগুলা অনেক জমে গেছে। তো এগুলো আমি একটু ধুইতেছি, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদমই ছোট ছোট পাথরগুলা। আর এই আমার আশেপাশে যত দেখতেছেন এগুলা কিন্তু একটু নোংরা না, এটা হচ্ছে পানির জন্য এরকম কালার হয়ে গেছে। তো এই আমাদের এখানে পানির অনেক বেশি কষ্ট, যার কারণে আমরা এভাবে ইউজ করি। পাথরগুলা ধোয়া শেষ, আমি আস্তে আস্তে সেট করে নিব। আমি পুরোপুরি শেয়ার করতে পারছি না, কারণ আমি এক হাতে মোবাইল ধরে আছি, সেজন্য। আমি প্রথমে দিয়ে দিচ্ছি কাপড়ের শপিং ব্যাগ কেটে, গোলাকারে কেটে প্রথমে আমি বিছিয়ে নিলাম। কাপড়টা আপনি পরিমাণ মতো মেপে কাটবেন। তারপর হচ্ছে ভারী টুকরা কাপড় আর ফোমের টুকরা আমি এভাবে বিছিয়ে দেবো এটার উপরে, যেন পানিটা একদম ছেঁকে ছেঁকে বের হয়, একদম সরাসরি বের না হতে পারে। তারপরে এটার উপরে আমি দিয়ে দেব এই যে পাথরগুলা, যেগুলো আমি খোলাই নিয়েছি বা ধুয়ে নিয়েছি। এটার উপরে আমি আবারও আস্তে আস্তে সেট করে নিব। এটার উপরে আমি দেব ছোট ছোট ফোমের টুকরা দিয়ে দেব, আবার ভারী প্যান্টের কাপড় দিয়ে দেব। সুন্দর করে বিছিয়ে নেব এগুলা, যেন একটু ফাঁকা না থাকে। আর ফাঁকা থাকলে পানিটা সরাসরি চলে যায়, ততটা ছাঁকানি হয় না। তো আস্তে আস্তে এটার ভিতরে আবারও শপিং ব্যাগের টুকরা আমি উপরে দিয়ে দেব।
এই যে অংশটা আবার দিয়ে দিচ্ছি। এটা একটা কালো শপিং ব্যাগ। তো এটা সেট করার পর এটার উপরে আমি ফোম দিয়ে দেব। এটা মূলত 1 সপ্তাহ পর পর 4-5 দিন পর পর পরিষ্কার করতে হয়, না হলে যেভাবে কাদা জমে থাকে পুকুরের যে প্রথম অংশে যে কাদাগুলো জমে থাকে এরকম কাদার মতন হয়ে যায়। এটা আপনার 1 সপ্তাহ 4-5 দিন পর ধুইলে, একটু ঘন ঘন ধুইলে ভালো হয়, সবসময় পরিষ্কার পানি আসে। তো আমি এটা সেট করে নিয়েছি। এটা প্রথমে এই অংশটা দেওয়া ছিল, পানি পড়তে পড়তে এরকম হয়ে গেছে। তারপরে এই অংশটা দেওয়া ছিল, এটাও দেওয়া ছিল। এখন আর কোনো অংশ অবশিষ্ট নেই, আর ফোমও হাতের কাছে নেই। তো এটাই আমি ইউজ করব। যেই জায়গাটা কম ইউজ হয়েছে ওইটাই আমি উপরে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন, তো চলে আসলাম আমি, তো সেট করে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।